কুৎসিত এবং নক্কারজনক। আমি প্রত্যেক আমার সন্তান বলে নয়, যাদের বাড়িতে ছোটো ছোটো সন্তানরা রয়েছেন যারা আয়া নির্ভরশীল হচ্ছে, তারা সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আয়া সেন্টারগুলোকে কঠোরও ব্যবস্থা নেওয়া উচিত যদি এই ধরনের, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি বৃদ্ধ বৃদ্ধা খুন হয়েছে। এই যে আমরা উমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, একটা বাচ্চা ফুলের মতো অভিনেতা, নেতা, অভিনেত্রী, নেত্রী সব ভুলে যান। মানুষ হিসেবে একটা বাচ্চাকে যে হার্ম করতে পারে, সে যে কোনো সময় একটা আসামি বা খুনি প্রমাণিত হতে পারে। আর আমার বাড়িতে, আমি মিডিয়া জগতে আছে, আপনাদের কাছে বলার জায়গা আছে। আমাকে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, দিদি আমি বাইরে চাকরি করি, আমার শ্বশুর শাশুড়িকে আয়ার বসায় রেখে যেতে পারছি না। কি করবেন তারা? এত হাজার হাজার টাকা মাইনে, আমি তো জানি না কর্পোরেট সেক্টরেও এত টাকা মাইনে হয় কেন। আয়া সেন্টারগুলো যেভাবে কমিশন নেয়, তো তাদেরকে যখন আমরা এত টাকা দিচ্ছি, একটা রেল স্টেশনের ধারে আয়া সেন্টার খুলে ফেললাম, আধার কার্ডগুলোর কোনো ভ্যালিড নেই, বাবার নাম অন্য, ভাইয়ের নাম অন্য, বাবার নাম অন্য, এগুলো হতে পারে না। ভোটার কার্ড কেউ নিয়ে আসে না, কেউ গুটখা খাচ্ছে, কেউ কারোর মাথায় কিছু না বলে কিছু চর্মরোগ, রাত্রিবেলা ঘরের ভিডিও হচ্ছে। আমি পরে তার মোবাইল চেক করে দেখলাম আমার মেয়েকে কোলে নিয়ে সে রিল বানিয়েছে। আর প্রশাসন ব্যবস্থা প্রত্যেকটা জন্য কিছু করবে না, মানসিকতাটা চেঞ্জ করতে হবে। মানুষকে মানসিকভাবে, আবারও বলছি, স্বাধীন হতে হবে, নইলে কিন্তু ক্রাইম রেট বেড়েই যাবে। আর আমরা চিৎকার চেঁচামেচি ফেসবুকের ওয়াল জুড়ে করব। দিস ইজ নট ডান আমার মনে হয়। অনেকেই ওয়ার্কিং, সেই জন্য আর ছোট ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য আমরা তার উপরেই নির্ভর করি, যে তার উপরেই সবাই করেন। আমাকে অনেক সাংবাদিক বন্ধু বলেছে কাল যখন ফোন করেছেন, যে জানো দিদি আমার এরকম বা জানো শ্রীময় আমার বাড়িতে এরকম, আমার বাবাকে নিয়ে যে কি বুক, মানে লোক আয়ার ভয় চায় কি মানুষ চলে যাক তবু বাচ্চা আয়া রাখবো না, এইটা হয়ে গেছে, এখন মানুষের ভয় হয়ে গেছে। কৃষ্ণি বেটার আছে, ভালো আছে। আমার বাড়িতে কাঞ্চন কিছু বলুক চাই না বলুক, আমি বাইরেও প্রতিবাদ করি, আমি বাড়িতেও প্রতিবাদ করি, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো। তাতে যা খুশি লোক যা কিছু বলতে পারে, কারণ আমার মনে হয় আমার কাছের মানুষ, আমার কাছের বন্ধু বান্ধবের জীবনটা আমার কাছে অনেক দামি। আমার কাছে সোশ্যাল মিডিয়ায় লেখাটা দামি নয়, আমি লিখিও নি, আমি একজনের সাথে শেয়ার করছিলাম, সেখান থেকে নিউজটা গেছে। কিন্তু আমি আমৃত্যু, আমি আমার প্রতিবাদ, আমি ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। অভিনেতার থেকেও বড় কথা তুমি আমার বাবা, তো এগুলো যখন সামনে এসে তুমিও প্রতিবাদটা করবে। নিশ্চয়ই 1000 বার। তার কারণ হলো, আমি তো বলছি শুধু আমার মেয়ে বলে নয়, একটা 6 মাস 7 মাসের অবলা সন্তান, কি রে বাবা। আমি আমার কথা বলছি, আমি সবার ক্ষেত্রে বলছি, ওই জন্য বলছি, সবাইকে বলছি, সব বাবা আপনাদের বাড়িতেও সজাগ হন, নিরাপদে থাকুন, সতর্ক।